তুমি ইউজিসি নেট এক্সামে 98% রেজাল্ট করেছো, তোমার রেজাল্টে 98% এসছে ইউজিসি নেট এক্সামে। এর অর্থ তুমি যা স্কোর করেছো তার নিচে 98% পরীক্ষার্থীর স্কোর আছে। তুমি যদি স্কোর করে থাকো 180, তার মানে এই 180 স্কোরের নিচে 98% শিক্ষার্থীর স্কোর আছে, অর্থাৎ তুমি 98% পরীক্ষার্থীর থেকে বেটার স্কোর করেছো। নমস্কার, সকলকে এডুইডেন্সে আবারও স্বাগত জানাই। আজকে আমরা শিখব পার্সেন্টাইল, কোয়ার্টাইল এবং ডিসাইল। এইভাবে আশা করি তোমরা কোনোদিন বুঝে দেখোনি, এভাবে একবার বুঝে দেখো আর কোনোদিন ভুলবে না। যে কোনো স্কেলকে আমরা যদি 1 থেকে 100 ধরে নিই, আমরা যখন একটা স্কেলকে 10 ভাগে ভাঙবো, অর্থাৎ এক একটা ইউনিটকে 10 করে ধরবো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100 আছে শেষে। এই একটা স্কেলকে 100 পয়েন্টের স্কেলকে যখন আমরা 10 ভাগে ভাঙবো, তখন সেটাকে আমরা বলবো ডিসাইল। অর্থাৎ এই 10 হচ্ছে D1, তারপরে D2 মানে হচ্ছে 20, D3, D4, আবার এইভাবেই পরপর চলবে। আবার একটা স্কেলকে আমরা যখন এই স্কেলটাকে আমরা যখন 4 ভাগে ভাঙবো, 4 ভাগে 25, 50, 75, তখন এটাকে আমরা বলবো কোয়ার্টাইল। এক একটা কোয়ার্টাইল মানে কি 25, তারপরে কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3। আবার একটা স্কেলকে, এই একটা স্কেল, তাকে যখন আমরা 100 ভাগে ভাঙবো, অর্থাৎ 1-এর পর 2, 3, 4, এভাবে যখন আমরা 100 ভাগে ভাঙবো, 99, 100, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পার্সেন্টাইল। অর্থাৎ Q2 মানে কি 50 পার্সেন্টাইল বা P50, বা ডিসাইল 5 যেখানে হচ্ছে, ডিসাইল 5 সেটাই কিন্তু হচ্ছে Q2। ডিসাইল 5 মানে কিন্তু সেটা, এই দেখো Q2 যেখানে 50, আর 50 হচ্ছে ডিসাইল 5-এ, আর সেটাই হচ্ছে P50। আর P50 মানে আমরা আরেকটা কি জানি? P50 জানি মানে আমরা জানি মিডিয়ান। তো মিডিয়ান করা আমরা আগে শিখেছি, যারা জানো না তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। এখন ধরা যাক একটা ক্লাসে তুমি 80 নাম্বার পেয়েছো এবং তোমার পার্সেন্টাইল বেরিয়েছে 91। তার মানে তুমি যে 80 মার্কস পেয়েছো, সেই 80-র নিচে 91% শিক্ষার্থীর স্কোর রয়েছে। অর্থাৎ তুমি 91% শিক্ষার্থীর থেকে ভালো বা বেটার স্কোর করেছো। কিভাবে? অর্থাৎ আমরা যদি দেখি, যদি এরকম থাকে, অর্থাৎ P90 সমান যদি 80 বেরোয়, তাহলে কি হবে? 80 এমন একটি স্কোর বা এমন একটি বিন্দু যার নিচে 90% শিক্ষার্থীর স্কোর আছে। 90% শিক্ষার্থীর স্কোর আছে। তাহলে কি হলো? তার মানে পার্সেন্টাইল হচ্ছে এমন একটা বিন্দু যার নিচে নির্দিষ্ট সংখ্যক স্কোর আছে। যেমন যদি P10 হয়, তাহলে P10 এমন একটা বিন্দু যার নিচে, P10 যদি 20 হয়, তাহলে 20 এমন একটা স্কোর যার নিচেই 10% শিক্ষার্থীর স্কোর আছে। এটা যদি আমরা স্কেলে দেখি তাহলে বুঝতে পারবো। আমি একটু আগেই স্কেল দেখালাম 1 থেকে 100। এবার আমরা যদি এভাবে দেখি যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই P8, তাহলে এইখানে যে বিন্দুটা পড়েছে, ধরো কেউ পেয়েছে 25, তাহলে এই 8% যে 25 পেয়েছে তার নিচে 8% শিক্ষার্থীর স্কোর আছে। অর্থাৎ 100-র মধ্যে 8% স্কোর কিন্তু এই 25-এর নিচে আছে। আবার আমরা যদি বলি P1, তার মানে P1 সমান যা বেরোবে, P1 সমান যদি 50 বেরোয়, তাহলে 50 এমন একটা স্কোর যার নিচে 1% শিক্ষার্থীর স্কোর আছে। তো এটাই, এর অর্থই হচ্ছে পার্সেন্টাইল। আর পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে, এটাকে আমরা
পার্সেন্টাইল যেটা বললাম, এই যে P10 সমান 20, মানে 20 এমন একটা স্কোর যার নিচে 10% শিক্ষার্থীর স্কোর আছে। এই পার্সেন্টাইলকে পার্সেন্টাইল পয়েন্টও বলা হয়, আবার অনেকে সেন্টাইলও বলে। যাই হোক, তো পার্সেন্টাইল র্যাঙ্ক ঠিক এর উল্টো। যেমন P10 সমান 20, মানে 20 এমন একটা স্কোর যার নিচে 10% শিক্ষার্থীর স্কোর আছে, তাহলে P10 এর পার্সেন্টাইল 20। P10 এর পার্সেন্টাইল যদি 20 হয়, তাহলে 20 পার্সেন্টাইল র্যাঙ্ক কিন্তু 10। তাহলে 20 অবস্থান, পার্সেন্টাইল র্যাঙ্কে আমরা কি বের করি? অবস্থান। পার্সেন্টাইল র্যাঙ্কে আমরা বের করি পার্সেন্টাইল র্যাঙ্ক। পার্সেন্টাইল র্যাঙ্কে আমরা বের করি কি? নির্দিষ্ট স্কোরের অবস্থান। যদি আমরা বলি PR20 এর র্যাঙ্ক কত, মানে 20 এর PR কত, এর পার্সেন্টাইল র্যাঙ্ক কত, সেটা যদি 10 বেরোয়, তাহলে 20 অবস্থান 10, অর্থাৎ 20 নিচে 10% শিক্ষার্থীর স্কোর আছে। বাট 20 স্কোরটা যে 20 পেয়েছে, সে 10% শিক্ষার্থীর থেকে বেশি স্কোর করেছে, সে 10% শিক্ষার্থীর ওপরে স্কোর করেছে। ঠিক এর উল্টো, অর্থাৎ P10 যদি 20 বেরোয়, তাহলে অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট 10-এর পয়েন্ট যদি 20 বেরোয়, তাহলে 20 পার্সেন্টাইল র্যাঙ্ক হবে PR, 20 PR হবে 10। অর্থাৎ P10-এর পার্সেন্টাইল পয়েন্ট যদি 20 বেরোয়, তাহলে 20 পার্সেন্টাইল র্যাঙ্ক হবে 10। তার মানে 20 এমন একটা স্কোর যার নিচে 10% শিক্ষার্থীর স্কোর আছে। এবার এই পার্সেন্টাইল বা পার্সেন্টাইল র্যাঙ্ক এইগুলো বের করে কি করে, পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল র্যাঙ্ক বের করা হয় কি করে, সেটা আমরা শিখবো। আমরা শিখলাম, আমরা ডিসাইল জানলাম, কোয়ার্টাইল জানলাম, মিডিয়ান তোমরা জানো। ঠিক মিডিয়ান যেভাবে বের করে, আমরা মিডিয়ান কিভাবে বের করি? গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা মিডিয়ান কিভাবে বের করি? মিডিয়ান নির্ণয়ের সূত্র কি গ্রুপ ডেটার ক্ষেত্রে? গ্রুপ ডেটার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র বা ফর্মুলা লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস FB বাই FM। আমি শিখিয়েছি মিডিয়ান করা, তোমরা যদি না জেনে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেন্ট্রাল টেন্ডেন্সির ভিডিওটা দেখে নেবে। মিডিয়ানের ফর্মুলা এটা। মিডিয়ান মানে আমি একটু আগে কি বললাম? P50। যেহেতু মিডিয়ান মানে যার নিচে 50% শিক্ষার্থীর স্কোর থাকে। একটা যদি 100 পয়েন্টের স্কেল হয়, 1 থেকে 100 তার হাফে পড়বে বা মাঝ বরাবর পড়বে মিডিয়ান বা P50, একই জিনিস, পার্সেন্টাইল পয়েন্ট 50। তাহলে মিডিয়ান এমন একটা স্কোর যার নিচে 50% শিক্ষার্থীর স্কোর থাকে। তার মানে P50 সমান যেটা বেরোবে তার নিচে 50% শিক্ষার্থীর স্কোর থাকে। সেম আমাদেরকে যদি P50 তাহলে বের করতে দেয়, সেম ফর্মুলা হবে। দেখো একই ফর্মুলা, লোয়ার লিমিট প্লাস, আমরা এভাবেও লিখতে পারি ফর্মুলাটাকে, যেহেতু P50 মানে 50n/100, 100-র মধ্যে 50 বের করতে দিয়েছে, মাইনাস FB বাই FM ইন্টু I। এই যে মিডিয়ানে n/2 লিখেছিলাম কেন? তাহলে একই জিনিস, এই 50 আর 100 কেটে দাও, n/2ই হবে, সেম ফর্মুলা। তো আমাদেরকে যদি P10 বের করতে দেয়, তাহলে আমরা কি লিখবো? লোয়ার লিমিট প্লাস 10n/100 মাইনাস FB বাই FM ইন্টু I। আচ্ছা, P10 মানে কি? P10 মানে একটু আগে আমরা শিখলাম, যেখানে 10 হচ্ছে সেটা কি? ডিসাইল, D1। তাহলে ডিসাইলের সূত্র সেম হবে P10 এর মতো। কি হবে ডিসাইলের সূত্র? তাহলে ডিসাইল 1-এর সূত্র যদি আমরা লিখি, ডিসাইল 1 বের করতে হবে, তাহলে কি? লোয়ার লিমিট প্লাস 1n/10। যেহেতু ডিসাইল 10-এ হয় একটা ডিসাইল, তাই 10-এর 1, 1n/10, আর 1 ডিসাইল বের করতে দিয়েছে, তাহলে 1n/10 মাইনাস FB বাই FM ইন্টু I। তাহলে কোথায় P10? আর তোমরা বলবে P10 আর ডিসাইল 1-এর ফর্মুলা তো মিললো না, এখানে 1n/10, এটা 10n/100, সেম। এখানে 10 আর 100 কেটে দাও, তাহলে কি হলো? 1n/10। তো ডিসাইলের ফর্মুলাও একইভাবে হবে। তো যা বের করতে দেবে তার ফর্মুলা শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। যদি আমাদেরকে কোয়ার্টাইল বের করতে দেয়, Q2 P50 একই, কারণ Q2 মানে Q1 মানে 25, Q2 মানে, তাহলে Q2 মানে হচ্ছে Q2 মানে 50, P50 হচ্ছে Q2, সেটাই মিডিয়ান। Q2 এর ফর্মুলা দেখো সেম মিডিয়ানের মতো। Q মানে কি? Q1 মানে 25, তো 25-এর মধ্যে একটা, এখানে Q2 বের করতে দিয়েছে, তাহলে লোয়ার লিমিট প্লাস কি হবে? 2n/100, যেটা বের করতে দেবে সেটা ইন্টু, 100 নয়, Q যেহেতু 25-এর মধ্যে, তাহলে এটা হবে 2n/4। যেহেতু Q মানে কি? 4টে ভাগে ভাগ করা হয়। Q মানে কি? একটা স্কেলকে কটা ভাগে ভাগ করা হয়? 4টে ভাগে ভাগ করা যায়। কোয়ার্টাইল মানে একটা স্কেলের 4 ভাগের 1 ভাগ। তো এখানে Q2 বের করতে দিয়েছে, মানে 4 ভাগের 2 ভাগ, মাইনাস FB বাই FM ইন্টু I। তো তাহলে দেখো মিডিয়ানের সূত্রই হয়ে যাবে, 2 একে 2, 2 2 4, n/2 হয়ে গেল। মিডিয়ানে আমরা n/2 লিখতাম, একই জিনিস হয়ে গেল। তো
যত ভাগের মধ্যে যত ভাগ বের করতে বলা হচ্ছে সেটা বাই, যেরকম যদি আমাদেরকে ডিসাইল 3 বের করতে দেয়, ডিসাইল মানে কি 10 ভাগের 1 ভাগকে আমরা ডিসাইল বলি, ডিসাইল 3 বের করতে দিয়েছে, তাহলে লোয়ার লিমিট প্লাস 3n বাই ডিসাইল মানে 10 মাইনাস এফবি বাই এফএম। এবারে ফর্মুলাতে মিডিয়ানের মতো অঙ্ক করে আমরা বের করতে পারি। মিডিয়ান কীভাবে করতে হয় তোমরা জানতে হলে ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে দেখে নাও ভিডিও। আমরা যদি Q3 দেখি তাহলে কী হবে, লোয়ার লিমিট প্লাস কিউ মানে কি 4 ভাগের 1 ভাগ, আর এখানে 3 বের করতে দিয়েছে, তাহলে 3n/4 মাইনাস এফবি বাই এফএম ইন্টু আই। পি আমাদেরকে যদি P25 বের করতে দেয় তাহলে লোয়ার লিমিট প্লাস পি মানে কি 100 ভাগের 1 ভাগ, তাহলে 25n/100 মাইনাস এফবি বাই এফএম ইন্টু আই। তো পি বের করানোর সময় পি যা দেবে, এখানে যদি টিএইচ লিখি কিছু দেওয়া নেই, পি এর সূত্র হচ্ছে এটা, লোয়ার লিমিট প্লাস THN/100 মাইনাস এফবি বাই এফএম ইন্টু আই। এই টিএইচের জায়গায় পি যত বের করতে দেবে সেটা বসবে, THN মানে। তাহলেই কিন্তু গ্রুপ ডেটাতে আমরা পার্সেন্টাইল পয়েন্ট বা পার্সেন্টাইল বের করতে পারবো, বের করতে সক্ষম হব। তো ডিসাইল, কোয়ার্টাইল এগুলো তোমরা দেখে নিলে। এবার আমরা একটা গ্রুপ ডেটাতে কীভাবে মিডিয়ান তোমরা যারা শিখেছো সবাই পার্সেন্টাইল বের করতে পারবে এই ফর্মুলাতে ফেলে দিলে। তো আমরা একটা আনগ্রুপ ডেটাতে পার্সেন্টাইল বের করে দেখি। আমাদের আনগ্রুপ ডেটার যদি পার্সেন্টাইল বের করতে দেয় তাহলে আমরা কি লিখব, এখানে পি কে, ধরো কে মানে যত পার্সেন্টাইল বের করতে দেবে সেটাকে কে দ্বারা এখানে প্রকাশ করা হলো, তাহলে কে ইন্টু এন প্লাস 1/100 টিএইচ। যেরকম আমরা মিডিয়ানে করতাম, টিএইচ মানে কত নম্বর ভ্যালু, এত তম ভ্যালু মানে যা বেরোবে সেই তম ভ্যালুটাই হচ্ছে পার্সেন্টাইল। এখন আমরা ধরো একটা স্কোর লিখলাম 12, 15, 18, 21, 25, 30, 35, 40, 45। আমি সাজিয়ে লিখলাম, পরীক্ষায় হয়তো নাও সাজিয়ে দিতে পারে, তো তোমাদেরকে সাজিয়ে নিতে হবে ছোটোর থেকে বড়ো, যেভাবে আমরা মিডিয়ানের আনগ্রুপ ডেটা করার সময় সাজিয়ে নিতাম। সেন্ট্রাল টেন্ডেন্সির ভিডিওটা কিন্তু দেখবে মাস্ট, যারা সেন্ট্রাল টেন্ডেন্সি জানো না তাদের ওইটা দেখলে খুব সুবিধা হবে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, তাহলে যে কোনো ভিডিও আমি যখন ছাড়বো তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবে তৎক্ষণাৎ। তো চলো, তো পার্সেন্টাইল আমরা বের করছি। এবার ধরো আমাকে বের করতে দিল 40 পার্সেন্টাইল, P40 বের করতে দিয়েছে, তাহলে কি হবে, P40 কিভাবে আমরা বের করব, P40 ইকুয়াল টু আমরা ফর্মুলাতে ফেলবো, কে মানে এখানে 40, এন মানে কটা স্কোর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9 প্লাস 1/100 তমপদ। এখানে আমি টিএইচ বা তমপদ লিখতে পারি, মানে যত বেরোবে সেই তমপদটা আমি দেখাচ্ছি। তাহলে কি পরেরটাতে কি হবে, 10, 9, 40 ইন্টু 9 আর একে 10, 100, তাহলে কি 100 কেটে গেল, তাহলে আর কত থাকলো 4, তাহলে 4TH বা 4তম পদ। তাহলে 4তম পদ কোনটা, এটা 1, 2, 3, 4, 4তম পদ সমান 21। তাহলে P40-র ভ্যালু হচ্ছে, পয়েন্ট হচ্ছে 21। তার মানে কি 21 এমন একটা স্কোর যার নিচে 40% শিক্ষার্থীর স্কোর আছে, যার নিচে 40% পরীক্ষার্থীর স্কোর আছে। তাহলে যে 28 পেয়েছে সে 40% শিক্ষার্থীর ওপরে মার্কস পেয়েছে। আচ্ছা, এখানে তো ভ্যালুটা 4তম পদ আসলো বা ফোর্থ আইটেম বা ফোর্থ ভ্যালু আসলো, এটা যদি এরকম আসতো, ধরো এমন একটা র্যাঙ্ক দিয়েছে 4.6 এলো, 4.6তম পদ বা 4.6 ভ্যালু, তাহলে কি করতাম, যদি এই ক্যালকুলেশন করে কখনো অ্যান্সার পয়েন্টে আসে যেরকম 4.6 এলো ধরো, তাহলে 4 নম্বর পদ আর 5 নম্বর পদটা কিন্তু আমরা মার্জ করব। কিভাবে করব, আমরা এখানে 4.6তম পদ আসলে আমরা তারপরে কি করব, 4তম পদ 21 নেব, প্লাস 4তম পদ তো আমরা নিয়ে নিলাম, বেঁচে থাকলো কত 0.6, তাহলে 0.6 লিখব, ইন্টু 5তম পদটা লিখব, 5তম পদ 25, যেহেতু 4-এর থেকে বেশি 4.6 তাই 5তম পদ, মাইনাস আবার 4তম পদটা 21 দিয়ে ক্যালকুলেশন করে যা হবে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টাইল। কী হবে দেখি ক্যালকুলেশন করে, 21 প্লাস 0.6 ইন্টু 25 মাইনাস 21 করলে কত হয় 4, তাহলে কি হবে 21 প্লাস
0.6 আর 4 গুণ করলে কত হবে 2.4, তাহলে 23.4 আছে। তাহলে 23.4 এমন একটা স্কোর যার নিচে 40% শিক্ষার্থীর স্কোর আছে। আর যদি শুধু 4 যেটা আমাদের অঙ্কে এসেছিল তাহলে তো আমরা 4তম পদটাই অ্যান্সার ধরে নেব। যদি ফ্র্যাকশন আসে তাহলে কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। তাহলে 4তম পদটা প্লাস যে পদটা এখানে বেড়ে যাবে, যদি এটা 4.5 আসতো তাহলে এখানে 0.6 বদলে 0.5 আমরা দিতাম, এবং ইন্টু 5তম পদ মাইনাস আবার 4তম পদ দিয়ে ক্যালকুলেশন করে যা হতো সেটাই আমাদের পার্সেন্টাইল। তো এটা হচ্ছে পার্সেন্টাইলের আনগ্রুপ ডেটাতে আমরা এভাবে বের করি। তো তোমাদেরকে আমি এই প্রশ্নেরই এই স্কোরগুলোই থাকলো, আমি একটা ক্যালকুলেশন করতে দিচ্ছি, সেটা তোমরা বের করবে। এই স্কোরগুলোর মধ্যেই তোমরা P50 ইকুয়াল টু কত সেটা তোমরা বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার আমরা চলে যাব পার্সেন্টাইল র্যাঙ্ক কী করে বের করে। পার্সেন্টাইল র্যাঙ্ক মানে আমি বললাম অবস্থান, যেরকম P40 সমান আমাদের বেরোলো P40 সমান 21 বেরোলো, 4তম পদ 21 বেরোলো, তাহলে 21-এর পার্সেন্টাইল র্যাঙ্ক কিন্তু হবে 40, মানে 21-এর অবস্থান 40-এ। তো সেই পার্সেন্টাইল র্যাঙ্ক আমরা কিভাবে বের করব? পার্সেন্টাইল র্যাঙ্ক জেনারেলি আনগ্রুপ ডেটারই বের করতে দেয়, গ্রুপ ডেটার বের করতে দেয় না, তাও আমরা আনগ্রুপ ডেটাটাই প্রথমে দেখি। পার্সেন্টাইল র্যাঙ্ক এতক্ষণ আমরা পার্সেন্টাইল বের করছিলাম বা সেন্টাইল বের করছিলাম, এবার আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক বের করব। পার্সেন্টাইল র্যাঙ্কের আনগ্রুপ ডেটার ফর্মুলা হলো গিয়ে 100 মাইনাস 100R মাইনাস 50 বাই n, এটা হচ্ছে পার্সেন্টাইল র্যাঙ্কের আনগ্রুপ ডেটার ফর্মুলা। এখন ধরো আমাকে কতগুলো স্কোর দেওয়া হলো, ধরো আমাকে স্কোর দেওয়া হলো 45, 50 বা 55 লিখলাম, 60, আরও কেউ 60 পেয়েছে, 65, 70, 75, 80, 85, এভাবে কিন্তু স্কোরগুলো পেয়েছে সবাই। তো আমরা কি করব, এর পার্সেন্টাইল র্যাঙ্ক বের করব। পার্সেন্টাইল র্যাঙ্ক কীভাবে বের করব? আচ্ছা, এটাকে আমরা 62 করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। পার্সেন্টাইল র্যাঙ্কের সূত্র আমি বললাম 100 PR সমান 100 মাইনাস 100R মাইনাস 50 বাই n। তাহলে পার্সেন্টাইল র্যাঙ্ক ধরো আমাকে কত বের করতে দিল, ধরো আমাকে পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে দিয়েছে 65-এর পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে গেলে। তাহলে প্রথমে আমরা স্কোরগুলোকে ছোটোর থেকে বড় সাজিয়ে নেব, এভাবে সাজিয়ে নিয়েছি। এবার তাদের র্যাঙ্ক অর্ডার সাজাবো। র্যাঙ্ক অর্ডার কীভাবে সাজাবো আমরা? র্যাঙ্ক অর্ডার মানে বড়োর থেকে র্যাঙ্ক অর্ডার কীভাবে সাজাবো? আমরা বড়োর থেকে ছোটোর দিকে 1, 2 করে লিখবো। যে 85 তার র্যাঙ্ক 1, যে 80 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইভাবে আমরা র্যাঙ্ক অর্ডার প্রথমে সাজিয়ে নিলাম। এবার আমরা ফর্মুলাতে ফেলে দেবো। ফর্মুলা কী ছিল? 100 মাইনাস 100R মাইনাস 50 বাই n, এটা আমাদের ফর্মুলা ছিল। ফর্মুলাতে এবার ফেলবো সমান 100 মাইনাস আর, মানে যে নাম্বারের আমাকে র্যাঙ্ক বের করতে দিয়েছে তার র্যাঙ্কটা কত, আমরা যে র্যাঙ্ক অর্ডার বের করেছি তার র্যাঙ্ক, তাহলে 65 র্যাঙ্ক এখানে 5, 100 ইন্টু 5 মাইনাস 50 বাই n, মানে কটা নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা নাম্বার আছে। তাহলে ক্যালকুলেট করবো 100 মাইনাস 500 মাইনাস 50 ডিভাইডেড 9 সমান 100 মাইনাস 450 ডিভাইডেড 9 সমান 100 মাইনাস 450-কে 9 দিয়ে ডিভাইডেড করলে কত হয় বলো? 9 5 45, তাহলে 50, 100 মাইনাস 50, তাহলে 50। তাহলে কি হলো? 65-র পার্সেন্টাইল 65 PR 65-এর র্যাঙ্ক বেরোলো 50। তাহলে 65 যে পেয়েছে তার অবস্থান 50, অর্থাৎ 50% শিক্ষার্থী 65-এর নিচে স্কোর করেছে, বা 65 যে পেয়েছে সে 50% শিক্ষার্থীর ওপরে স্কোর করেছে। তো এভাবেই আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক আনগ্রুপ ডেটাতে বের করতে পারি। প্রথমে স্কোরগুলোকে সাজিয়ে নিতে হবে, এবার বড়োর দিক থেকে র্যাঙ্ক অর্ডার বের করে নিতে হবে, তারপর 100 আর আরের জায়গায় র্যাঙ্ক অর্ডারের যে স্কোরের পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে বলা হয়েছে তার র্যাঙ্ক অর্ডারটা মাইনাস 50 বাই n, মানে টোটাল নাম্বার। এভাবে কিন্তু আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক বের করতে পারি, এবং এভাবেই আমরা বুঝতে পারবো যে একজন শিক্ষার্থী ঠিক কোন পয়েন্টে অবস্থান করছে, বা একটা পার্সেন্টের স্কোরের কাট অফ কত।
এভাবেই কিন্তু পরীক্ষায় কাট অফ বের করে। যেরকম নেটে থাকে কি, নেটে ধরো জিআরএফ দেওয়া হবে 1% পরীক্ষার্থীকে জিআরএফ দেওয়া হবে। 1% পরীক্ষার্থী মানে কি, মানে প্রথম 1% যারা আছে, মানে যে সমস্ত শিক্ষার্থীরা 99% শিক্ষার্থীর ওপরে স্কোর করেছে তাদেরকেই দেওয়া হবে। তাহলে 99%-এর র্যাঙ্ক কত, 99%-এর র্যাঙ্কটা আমি যদি বের করি, বা কোন স্কোরটা 99%-এর ওপরে অবস্থান করছে, সেটাই কিন্তু কাট অফ হয়ে যাবে। 99-এর আমি যদি পার্সেন্টাইল র্যাঙ্ক বের করে নিই, তাহলে আমি ধরো পেলাম 210। তাহলে 210 স্কোর বা তার উপরে যারা পেয়েছে তাদেরকে জিআরএফ দেওয়া হবে, কারণ 99% শিক্ষার্থী 210 স্কোরের নিচে স্কোর করেছে। এইভাবে কিন্তু কাট অফও বের করা হয়। আর আমি বলে দিলাম সব কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল এদের মধ্যে রিলেশনশিপ কি। আশা করি তোমরা করতে পারবে। পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে যায় তোমাদের, তোমরা কোশ্চেন করতে পারো কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেবো। থ্যাংক ইউ সো মাচ।